আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণবিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খান জাহান আলী মাজারের ভিতরে ঘুরে এবং কিছু নতুন তথ্য দিব, যেটা হয়তো অনেকে আপনারা জানেন না। তো এই যাচ্ছে মেইন গেট বা ফটক খান জাহান আলী মাজার শরীফের। তো আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। এর ভিতরে প্রবেশের দুই পাশে অনেক মনোহারী দোকান আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে খান জাহান আলী মাজারের আগে কোনো দূর দূরান্ত থেকে যেসব পর্যটকরা আসছে তাদের থাকার কোনো সুব্যবস্থা ছিল না। তো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই পর্যটন মেটাল অ্যান্ড ইয়ুথ ইন নামের এই আবাসিক হোটেলটা তৈরি করেছে। এটা একটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে আমি মনে করি। যাই হোক, আমরা ভিতরের দিকে যাই আর কিছু তথ্য আপনাদেরকে সেই সাথে শেয়ার করি। খান জাহান আলী 1369 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1459 সালে তিনি মৃত্যুবরণ করেন। খান জাহান আলী শুধু তার এই মাজার না, তার একটি বড় স্থাপনা হচ্ছে তিনি 60 গম্বুজ মসজিদ তৈরি করেছেন, যেটা এই বাগেরহাটের একটা গর্ব। তার হজরত উলুগ খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহু 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। খান জাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছ থেকে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লির বিখ্যাত ওয়ালি কামিল পীর শাহ নেয়ামতুল্লাহর কাছ থেকে। তিনি কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন এবং তিনি এক পর্যায়ে ভারতবর্ষে আসেন, আমাদের এই বাগেরহাটে আসেন ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এবং স্থানীয়ভাবে এখানে তিনি বসতি স্থাপন করেন স্থায়ীভাবে এবং তিনি ইসলাম প্রচার করেন। তো আমরা যাই হোক মাজারের ভিতরের এই পাশটি প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো একটা নতুন একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করব আপনাদের সঙ্গে। তা আমরা মাজার পশ্চিম পাশ দিয়ে প্রবেশ করছি, যেহেতু আমরা মোটরসাইকেল নিয়ে আসছি। এই মাজার ভিতরে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। তা আমরা মাজারের ভিতরে ঢুকলাম ফ্রন্ট সাইডে। মোটরসাইকেলটা আমরা এখানে রাখবো। মোটরসাইকেলটা রাখলাম। আমরা মোটরসাইকেল এখানে রেখে ভিতরে প্রবেশ করব। যদি হয়তো আপনার মাজারের মূল যে কবরটা সেটা কাছ থেকে দেখাতে পারবো না, তবুও চেষ্টা করব, কারণ এখানে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ। তারপরে যতটুকু সম্ভব আপনাদেরকে আমি দেখাবো। দেখেন গেটে লেখা আছে কি, মাজার পবিত্র জায়গা, পবিত্রতা রক্ষা করা আমার দায়িত্ব। এখানে মাজারে সিজদা, নাচ গান করা কিছুই করা যাবে না। মোটামুটি আগে যেগুলো সেরেকি কর্মকাণ্ড ছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে। তা আমরা মাজারের চারপাশটা একটু ঘুরে দেখি আগে। এই একটা কবর আছে। এখন কিন্তু মাজারে আর কেউ এসে সিজদা করতে পারবে না, যেটা সবচেয়ে বড় পাপের কাজ ছিল, কবরকে সিজদা করা। এখন এটা সম্পূর্ণ নিষেধ হয়ে গেছে। এই জিনিসটা খুবই ভালো লাগলো আমার, যে এটা আসলে খুবই একটা গর্হিত কাজ ছিল। এখন অনেক ধরনের কর্মকাণ্ড এখানে নিষিদ্ধ হয়েছে, যেটা একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি। কারণ এখানে একটা পবিত্র স্থান, এখানে যে অপবিত্র কাজগুলো সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মাজারের মানে মূল কবরের পূর্ব পাশটা। আপনাদের একটু কবর দেখানোর চেষ্টা করি। এইটা হচ্ছে কবর। ভিতরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ বা ভিডিও করা নিষেধ। দেখেন মাজারের ভিতরে কেউ নামাজ পড়বেন না, মাজারের ভিতরে কেউ খারাপ কিছু করা যাবে না আর কি। মোটামুটি এখন আর সেই আগের মতো নেই, যে আগে যে পূজার যে একটা প্রচলন ছিল সেটা আর নেই। তো আমি তো আসলে আপনাদের ভিতরে দেখাইতে পারতেছি না, ভিতরে যেতে পারতেছি না। তো এবার চলে আসলাম আমরা খান জাহান আলী দিঘি। এই দিঘিটা
এই অত্র অঞ্চলে মানুষের পানির সুবিধার জন্য খান জাহান আলী এটি নির্মাণ করেন এবং এই পানি যাতে কেউ নষ্ট না করে এই জন্য এখানে তিনি দুটো মিষ্টি পানির কুমির এনে ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীতে ভারত থেকে আরও 4টি মিষ্টি পানির কুমির এনে এখানে ছাড়া হয়েছে। একটা মনোরম এবং মনোমুগ্ধকর এই দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। এখন মাজারটা আসলেই খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে যে মাজার যে অপকর্মগুলো চলে সেটা এখন অনেকটা বন্ধ হয়ে গেছে। এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তো আমি আস্তে আস্তে পানির দিকে নামলাম। আসলে যে বিশাল দিঘিটা, এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। তো আসলে একটা চমৎকার দেখেন দৃশ্যটা, মাজারের সামনেই যে বিশাল দিঘি, এই যে হচ্ছে পুরো দিঘিটা। এটা সম্ভবত কত একর, তা